প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে SF ম্যাথ একাডেমি চ্যানেলে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায় কোষে দেখি 1.5 এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমস্ত প্রবলেমগুলো এক এক করে আমি করে দেওয়ার চেষ্টা করছি। এই চ্যাপ্টারটা থেকে 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে অবশ্যই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কিছু না কিছু প্রবলেম থাকবে। তাহলে এই কোষে দেখি 1.5 করার আগে সেই চ্যাপ্টারের আমরা যে দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত যে জিনিসগুলো একটু জেনেছি সেটা নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। করে নিয়ে প্রবলেমগুলো সলভ করলে খুব সুবিধা হবে। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এবং কি ছিল a নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী এই সমীকরণের দুটো বীজ পাওয়া যাবে এবং দুটো বীজ বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে। এখন এই বীজগুলো কিরকম হবে না হবে, বাস্তব হবে না অবাস্তব হবে, এই বীজগুলোর প্রকৃতি কিরকম হবে সেই সম্পর্কে আমরা একটু জেনে নিয়ে তারপরে প্রবলেমগুলো আমরা শুরু করছি। ফার্স্ট আগে আমি দেখে নিই যে এই সমীকরণের বীজ দুটি যদি আলফা আর বিটা হতো তাহলে বীজ দুটোর যোগফল আলফা প্লাস বিটা আমরা বের করেছিলাম কিন্তু মাইনাস বি বাই এ, এবং আলফা ইন্টু বিটা বের করা হয়েছিল সি বাই এ। এগুলো মনে রাখি একটু। বীজ দুটির যোগফলের হবে মাইনাস বি বাই এ এবং বীজ দুটির গুণফল হবে সি বাই এ, এই আমরা জানি। আর এই সমীকরণের নিরূপক ছিল কত? নিরূপকটা হচ্ছে কিন্তু বি স্কোয়ার মাইনাস 4ac। আর একটা দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কিরকম হবে সে তার প্রকৃতিটা নির্ধারিত হবে এই নিরূপকের মাধ্যমে। তাহলে প্রথমে আমাদেরকে এ বি সি মানে দ্বিঘাত সমীকরণের যে প্যারামিটার গুলো ছিল এই মানগুলো দেওয়া থাকবে, এ বি সি এর মানগুলো দেওয়া থাকবে। এই মানগুলো দিয়েই কিন্তু সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতিটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে কখন কি হবে। আগে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বের করব। বের করার ফলে কি হতে পারে আমরা যা যা হবে সেগুলো এক এক করে লিখছি। যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয় তাহলে এই সমীকরণের বীজ দুটি কি হবে? যদি বি স্কোয়ার মাইনাস 4ac হয় তাহলে সমীকরণের বীজ দুটি হবে, সমীকরণের বীজ দুটি হবে এক নম্বর বাস্তব তো হবে, এ নাম্বার বাস্তব হবে, আর বি নাম্বার কি হবে? অবশ্যই সেটা হবে বীজ দুটো সমান হবে। বীজ দুটো কি হবে? সমান হবে। মনে রাখো বি স্কোয়ার মাইনাস 4ac মানে নিরূপকের মান যদি 0 হয় তাহলে এই সমীকরণের বীজ দুটো কি হবে? বাস্তব হবে এবং সমান হবে। তাহলে উল্টো দিকেও আমরা বলতে পারবো যে সমীকরণের বীজ দুটি বাস্তব এবং সমান কখন হবে, তখন ইজিলি আমরা বলতে পারবো তখন বি স্কোয়ার মাইনাস 4ac টা অবশ্যই 0 হবে। নাম্বার টু হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় মানে 0 থেকে বড় হয় তাহলে কি হবে? সমীকরণের বীজ দুটো কি হবে? সমীকরণের বীজ দুটি হবে এই নাম্বার কি হবে? বাস্তব তো অবশ্যই হবে, বাস্তব হবে। আর ফার্স্ট হলো বাস্তব, এর পরের ধাপটা হচ্ছে যে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা পেয়েছি সেইটা পূর্ণবর্গ হবে কি পূর্ণবর্গ হবে না। ফার্স্ট বাস্তব হচ্ছেই, কিন্তু যদি বি স্কোয়ার মাইনাস 4ac টা গ্রেটার দেন 0 হয়ে গেছে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ হয় তবে বীজ দুটো কি হবে? বীজ দুটি হবে কি হবে? মূলদ হবে। তাহলে বোঝা গেল বি স্কোয়ার মাইনাস 4ac যদি মূলদ হবে, বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় এবং পূর্ণবর্গ হয় তাহলে সমীকরণের বীজ দুটি বাস্তব হবে এবং মূলদ হবে। নেক্সট আবার বি স্কোয়ার মাইনাস 4ac
যদি গ্রেটার দেন 0 তো আছেই, আর এটা পূর্ণবর্গ না হয়, পূর্ণবর্গ না হলে বীজ দুটো কি হবে? অমূলদ হবে, হয়ে গেছে। নেক্সট এবার ছিল 3 নাম্বার, হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয়, তাহলে কিন্তু আর বীজ দুটো বাস্তব হবে না। কি হবে? সমীকরণের বীজ দুটি অবাস্তব হবে, এই কতগুলো কথা আমি একটু মনে রাখি। এবার আরো অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলোর জন্য আলাদা একটা ভিডিও আমরা করব। আমাদের মূল টার্গেট হচ্ছে এই চ্যাপ্টারের যে প্রবলেমগুলো আছে এক ধার থেকে করার চেষ্টা করছি। ফার্স্ট কোশ্চেন আমাদের হচ্ছে, নিচে কোশ্চেন দেখি 1.5, 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তাহলে সমীকরণটা আগে লিখি। সমীকরণটি 1 নম্বর কোশ্চেন দেখি 1.5 হলো, পেজ নাম্বার দেওয়া আছে আমাদের 29, পেজ নাম্বার হচ্ছে 29। 1-এর 1 দাগ করছি, 1-এর 1 দাগ। কি দেওয়া আছে? সমীকরণটি হলো প্রদত্ত, ভাষাটা এভাবে লিখবো, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হলো, লিখছি 2x স্কোয়ার প্লাস 7x, 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0। এখানে ABC এর মানগুলো দেওয়া আছে। এর মান হচ্ছে, A হচ্ছে 2, B হচ্ছে 7 আর C হচ্ছে 3। এগুলো আমাদের জানা আছে। এখানে আমি সমীকরণের বীজ দুটির প্রকৃতি নির্ণয় করতে বলেছি। তাহলে সমীকরণের নিরূপক b স্কোয়ার মাইনাস 4ac সমান কত হবে? b এর মান হচ্ছে 7, 7 এর স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 2 আর c এর মান হচ্ছে 3, কত হচ্ছে 49 মাইনাস 4 2 8 3 8 24, এটা হয়ে গেল 25। আবার 25 কে লিখতে পারি, এটা গ্রেটার দেন 0 হয়ে গেল, আর 25 কে লিখতে পারি 5 স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, এই সমীকরণের নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac টা কি হচ্ছে? গ্রেটার দেন 0 আছে। প্রথমে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, তাহলে সমীকরণের বীজ দুটো কি হবে? প্রথমে বাস্তব। সমীকরণের বীজ দুটি 1 নম্বর কি হলো? বাস্তব। এটা আমরা দেখেই করব, কিন্তু যেহেতু এটা গ্রেটার দেন 0 হয়ে গেছে, তাহলে সমীকরণের বীজ দুটো কি হচ্ছে? বাস্তব। পরের স্টেপে দেখি, এই যে 25 পেয়েছিল, 25 কে আমরা 5 এর স্কোয়ার লিখতে পারছি, মানে পূর্ণবর্গ হয়ে গেছে। তাহলে পূর্ণবর্গ যদি হয় তাহলে কি হবে? 2 নম্বর হচ্ছে সমীকরণের নিরূপক কি আছে? নিরূপক হচ্ছে পূর্ণবর্গ। তাহলে অতএব বীজ দুটি কি হবে? বীজ দুটি মূলদ হবে। হয়ে গেল। এটাই হচ্ছে বীজদ্বয়ের প্রকৃতি। নেক্সট সেম প্রসেসে আমরা আরেকটা করতে পারি। আমরা লাস্ট অঙ্কটা 1 দাগের 4 দাগটা করছি, 1-এর 4 দাগ করছি, বাকিটা তোমরা নিজেরা করে নিলেই হবে। 1-এর 4 কি আছে? প্রদত্ত সমীকরণটি হলো কি দেওয়া আছে?
2/5 x square 2/5 x square minus 2/3 x plus 1 equal to 0। তাহলে এটাকে নিয়ে কাজ করছি, এটা লসাগু নিয়ে নিয়ে করে আমরা সিম্পলিফাই করে দিলেই হবে, বিসি গুলোকে ভগ্নাংশগুলোকে আমরা উঠিয়ে দিচ্ছি। তাহলে করলে কত হবে এটা, বা এটা 15 হয়ে গেল লসাগু। এটা কত হচ্ছে 3 দিয়ে, তাহলে 6x স্কোয়ার মাইনাস 5 দিয়ে 10x প্লাস 15 ইকুয়াল টু 0। ইমপ্লাই কত হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 10x প্লাস 15 ইকুয়াল টু 0। আগের মতোই আমরা করে দিলাম, এটা নাম্বার 1 করে দিলাম। এইখানে এ বি সি গুলো কি কি আছে, এ হচ্ছে 6, বি হচ্ছে কিন্তু -10 আর সি হচ্ছে 15। বাস এই সমীকরণের নিরূপক বের করবো। আবার সমীকরণটির নিরূপক কত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু হচ্ছে -10 এর স্কোয়ার মাইনাস 4, এর মান হচ্ছে 6 আর সি এর মান হচ্ছে 15। তাহলে 360 এটা হয়ে গেল, এটা হচ্ছে -260। তাহলে এটা হচ্ছে লেস দেন 0। আমরা দেখেছিলাম সমীকরণের নিরূপক যদি লেস দেন 0 হয় তাহলে সমীকরণের বীজ দুটি কি হবে, অবাস্তব হবে। তাহলে নিরূপক যেহেতু লেস দেন 0, সমীকরণের বীজ দুটি কি হবে, সমীকরণটির বীজ দুটি অবাস্তব হবে। ওকে, নেক্সট আমরা পরের কোশ্চেনটাতে এগিয়ে যাই। 2 নম্বর কোশ্চেন, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। তাহলে সমীকরণটা আগে লিখি, যে কোনো একটা প্রবলেম নিচ্ছি আমরা এখানকার 1 নম্বরটা করছি, 1 আর 4 এখানেও করে ফেলছি। তাহলে 2 এর পরের প্রবলেমটা করছি আমরা 2 দাগের 1, 2 এর 1 প্রবলেমটা করছি। সমীকরণটা হচ্ছে 49x স্কোয়ার প্লাস kx প্লাস 1, 49x স্কোয়ার প্লাস kx প্লাস 1 প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 1 নম্বর করে দিলাম। এটা প্রদত্ত দ্বিঘাত সমীকরণ হলো এটা। এই সমীকরণের নিরূপক কে এর কোন মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণে বাস্তব ও সমান বীজ থাকবে। তাহলে আগে এই সমীকরণের নিরূপকটা বের করব। 1 নং সমীকরণের নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac সমান হচ্ছে, বি এর জায়গায় হচ্ছে কে, যেখানে লিখে রাখি একটু, এ হচ্ছে 49, বি হচ্ছে কে আর সি হচ্ছে 1, তাই বসিয়ে দিই। এখানে কি হচ্ছে কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু 49 ইন্টু 1, এটা কত হচ্ছে কে স্কোয়ার মাইনাস 4, যেটা গুণ করে দিলেও 4 9 36, 4 4 16 আর 3 19, 196 হয়ে গেছে। এবার আমাদেরকে এখানে বলে দেওয়া আছে, কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। আমরা এর আগে বললাম যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ বাস্তব এবং সমান কখন হবে, যদি সমীকরণটার নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac শূন্য হয়। তাহলে এখানে লিখবো আমরা যেহেতু সমীকরণটির বীজ দুটি বাস্তব ও সমান, তাই সমীকরণ নিরূপক কি হবে, অতএব বি স্কোয়ার মাইনাস 4ac কি হবে, অবশ্যই 0 হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac মানটা বসিয়ে কত পেয়েছি, কে স্কোয়ার মাইনাস 196 ইকুয়াল টু 0। কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 196, কে ইকুয়াল টু, আচ্ছা ইমপ্লাই দিয়ে গেল
ইমপ্লাইজ কি ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 196, আর 196 মানে হচ্ছে 14 বর্গমূল, তাহলে কত হলো প্লাস মাইনাস 14। তাহলে কে এর মান এখন যে বলি যে মান বা মানগুলির জন্য, তাহলে কে এর মান যদি প্লাস মাইনাস 14 হয় তাহলে সমীকরণের বীজ দুটি কি হবে, বাস্তব ও সমান হবে। অতএব কে এর মান 14 অথবা -14 হলে সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে। হয়ে গেছে। নেক্সট আমরা এইখানকার আরেকটা প্রবলেম করে নিতে পারি, সেটা হচ্ছে যে আমরা 4 দাগের প্রবলেমটা করার চেষ্টা করছি, 6 দাগেরটা করছি। 2-এর 6, 2-এর 6টা কি আছে, 3k plus 1 into x square, 3k plus 1 into x square, তারপরে হচ্ছে প্লাস 2 into k plus 1 into k plus 1 into x plus কত হচ্ছে k equal to 0। ওকে, এবার এই হয়ে গেল দ্বিঘাত সমীকরণটা। প্রদত্ত দ্বিঘাত সমীকরণ হয়ে গেলে এটা এইখানে a পেয়ে যাচ্ছে 3k plus 1, b হচ্ছে 2 into k plus 1, আর c হচ্ছে, আর c এর মান হচ্ছে k। সমীকরণটির নিরূপক, সমীকরণটির নিরূপক b স্কোয়ার মাইনাস 4ac সমান কত হচ্ছে, এটার মানটা আমরা বের করে রেখেছি 2 into k plus 1। আচ্ছা, আমরা আর ওই দিকে যাচ্ছি না, ডাইরেক্ট মানটাই বসাবো। যেহেতু আমাদের কি দেওয়া আছে যে সমীকরণের বীজ দুটি হচ্ছে বাস্তব এবং সমান, তাহলে সমীকরণটির নিরূপক কি হবে, বি স্কোয়ার মাইনাস 4ac সমান হবে 0। একটু জায়গা বাঁচিয়ে নিলাম আমি, তাহলে এখানে মানটা বসালেই হবে 2k plus 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a এর মান হচ্ছে 3k plus 1 আর c এর মান হচ্ছে k ইকুয়াল টু 0। এখান থেকে আমরা k এর মানটাকে হিসাব করে লিখবো। তাহলে এটা হয়ে গেল 4k plus 1 এর হোল স্কোয়ার মাইনাস 4 3k স্কোয়ার প্লাস k ইকুয়াল টু 0। বোথ সাইড থেকে আমরা যখন দুই দিকে k আছে তাহলে kটাকে ক্যান্সেল করে দিচ্ছি, 4 কে ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে k plus 1 এর হোল স্কোয়ার মাইনাস 3k স্কোয়ার প্লাস k ইকুয়াল টু 0। এটাকে ভেঙে নিচ্ছি, ইমপ্লাইজ k স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 3k স্কোয়ার প্লাস মাইনাস k ইকুয়াল টু 0। তাহলে এখানে হয়ে গেল, অ্যাকচুয়ালি থাকছে কত, মাইনাস 2k স্কোয়ার প্লাস k প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাসটা কমন নিলে হয়ে যাবে 2k স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কত হচ্ছে 2 বা এটা হচ্ছে 2k স্কোয়ার মাইনাস 2k প্লাস k মাইনাস 1 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ 2k কমন নিলে হয়ে যাবে k মাইনাস 1 প্লাস 1 কমন নিলাম k মাইনাস 1 ইমপ্লাইজ k মাইনাস 1টা কমন নিলে কি হবে এখানে 2k প্লাস 1। তাহলে আইদার k মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 2k প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে k এর মান কত পেলাম, এখানে 1 পেলাম, আর এখানে k এর মান পাচ্ছি মাইনাস হাফ। অতএব k এর মান 1 অথবা মাইনাস হাফ হলে
সমীকরণের বীজ দুটি, সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে। এটাই হচ্ছে আমাদের। তাহলে আজকে এইটুকু করলাম, পরের দিন বাকিটা করার চেষ্টা করবো পরের ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকো এবং এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক ভালোভাবে করার চেষ্টা করো। সকলে মঙ্গল কামনা করে শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।